লাল সবুজের কফিনে দেশে ফিরছেন শরীফ ওসমান হাদী। কথা ছিল জনপ্রতিনিধি হয়ে রুখবেন অন্যায় অনাচার, কিন্তু সব থেমে গেল একটি বুলেটে। দেশি বিদেশি হাসপাতালে মৃত্যুর সঙ্গে টানা 7 দিনের লড়াই শেষে নিথর দেহ বাংলাদেশে ফিরছে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তার লাল সবুজের কফিন যেন এক অসমাপ্ত প্রতিশ্রুতি, তবে রেখে গেলেন সাহস, প্রতিবাদ আর বিদ্রোহের মতো কিছু শব্দ। লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার দুপুরে ওসমান হাদীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। যদিও গুলিবিদ্ধ হওয়ার আগেই এমন মন্তব্য করেছিলেন জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাদীর মরদেহ দেশে পৌঁছাবে বাংলাদেশ সময় সন্ধ্যায়। স্থানীয় সময় বিকেল 3টা 50 হাদীর লাশবাহী ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা 6টা 5 অবতরণের কথা রয়েছে। শনিবার জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ওসমান হাদী। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগলে ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, হিন্দি আদি তেন্দল, আমি চপল চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মনটা, করি শত্রুর সাথে গলাগলি, বল মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি সংখ্যা, আমি ভিতরে ধরি বলবীর উন্নত মানুষের